আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা হচ্ছে আমি আসলে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মানুষ যে কীরকম সেটা আরেকটা কাজের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষেরা ইচ্ছা করলে যে কাউকে রাতারাতি অনেক উপরে উঠাতে পারে, আবার ইচ্ছা করলে তাকে মাটিতে নামাতে পারে। তার কয়েকটা প্রমাণ দেখলাম সম্প্রতি। একটা হচ্ছে যে জোবান, আমি কয়েকটা অল্প কিছু ঘটনা বলবো যেটা সম্প্রতি করছে। জোবান যে নাটক অভিনেতা জোবান, সে একটা নাটকে শরীফার চরিত্রে অভিনয় করেছে রমজান ঈদে। সেটাতে অভিনয় করার পর থেকে সাধারণ মানুষ তাকে এমনভাবে বয়কট করছে, এখন শেষ। তাকে আর দেখা যায় না, তার কোনো নাটক মনে হয় না দর্শক আর গ্রহণ করবেও না। তাকে এমনভাবে বয়কট করছে মানুষ। সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে, তুমি জেনে শুনে কেন এরকম অভিনয় করলা? তাকে শেষ করে দিল, সে শেষ। মনে হয় না সে আর উঠতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের রাফসানদার ছোটো ভাই, তো তার অবশ্য তার কোনো এরকম কোনো চরিত্র অভিনয় করা নাই, কিন্তু তার যে দুর্নীতি, তার বাবা মা নাকি লোন নিছে, ঋণ খেলাপি, এটা নিয়ে যখন প্রচার হয়েছে, তখন দেখেন সাধারণ মানুষ তাকে কীভাবে করলো। সেও শেষ। তাকে ওই যে একটা ভিডিও সে করলো, তারপর থেকে শেষ। একটা ভিডিও যখন সে আসে বসলো যে আমরা কীভাবে আমরা টাকা দিব, কত দিবা আপনি বলে দেন, করে না বললে আমরা কীভাবে দিব। এই ভিডিওটা করার পর থেকে মানুষ এত পরিমাণ টল করছে তাকে, এত পরিমাণ তাকে বয়কট করছে, এখন সে শেষ। তার আর কোনো ব্লগ, কোনো ভিডিও তাকে আর দেখা যাচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় তাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, সেটা গেল। এখন সম্প্রতি যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে আমাদের দেশ। এটা হলো মুসলিম দেশ। এখানে বসে আপনি যদি ফিলিস্তিনের পক্ষ বা ফিলিস্তিনের পক্ষে যেসব পণ্য আছে তার অ্যাড করেন, তাহলে তো এটা আমাদের বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সম্প্রতি যে এই যে জীবন এবং শিমুল শর্মা কোকে যে একটা অ্যাড করছে, এই অ্যাড করার পর থেকে বাংলাদেশের মানুষ অল্প 2-1 দিনের ভিতরে এত পরিমাণ বয়কট করছে, এত পরিমাণ বয়কট ডাক দিছে। দেখেন তাদের কি অবস্থা। তারা এখন পুরা সোজা হয়ে গেছে। এবং কি তাদের কারণে এফেক্ট করছে কি অমির পরিচালক, যে তার উপর এফেক্ট করছে, এবং তার পরিচালিত নাটক ফিমেল 4ও অলরেডি মানুষ বলতেছে বয়কট। তো অতএব আমাদের দেশে যারা সুপারস্টার অভিনেত্রী, তারা সোশ্যাল মিডিয়া সবসময় দেখা যায় ব্লগ করে, তাদের উচিত যে কোনো কিছু করার আগে ভেবেচিন্তে করা উচিত। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।